আসসালামু আলাইকুম। আজকে খুব তাড়াতাড়ি একটা বিয়ে করতে বসছি। এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে গতকালকে 7 জুলাই আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একটা প্রজ্ঞাপন পেলাম। প্রজ্ঞাপনের ডেট হলো 22 জুন, আমরা পেয়েছি 7 জুলাই। আমাদের প্রজ্ঞাপনের উপরে মতামত দেওয়ারই কালকেই লাস্ট ডে ছিল, কালকে এটা হাতে পেয়েছি। তো বিষয়টা হলো এর আগে আমরা অনেকে জেনেছি যে বিওপি যেটা 450 টাকা ছিল সেটাকে 150 টাকা করা হয়েছে। তো 150 টাকা করার পরে সেটার এই প্রজ্ঞাপনের মাধ্যমে সে 150 টাকাটা কনফার্ম করেছে এবং 150 টাকা কে কত পাবে তার একটা ডিস্ট্রিবিউশন দিয়েছে। তো 150 টাকার ডিস্ট্রিবিউশনটা দিয়েছে। 150 টাকা পাবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আর 100 টাকা পাবে সিডিবিএল। আমরা যারা ব্রোকার আমাদের জন্য কিছু রাখা হয়নি। তো আমাদের জন্য কিছু রাখা হয়নি, এটা দুঃখজনক এবং এটা কোনোভাবেই কোনো বিচারেই এটা হওয়া উচিত না। তো আমি একটু বিশ্লেষণে যাব। আইল্যান্ডের 25,634টা বিও আছে। আমাদের 25,634টা বিও 150 টাকা করে আমাদেরকে 38,45,100 টাকা আমাদের পকেট থেকে দিয়ে দিতে হবে। এখন ক্লায়েন্টেরা কে কবে দিবে ওটা আল্লাহ জানে। এই জুলাই থেকে শুরু করে আরেক জুলাই পর্যন্ত লাগে এগুলো কালেকশন করতে। এর বিপরীতে আমার আর্নিং কিছু নাই অ্যাজ পার এই প্রজ্ঞাপন। তো আমার খরচ কি আছে? আমার কি কোনো খরচ আছে? আমরা আইল্যান্ডে এই বইটাকে বিও ওপেনিং ফর্ম, সিডিবিএল এর অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম আর অন্যান্য যাবতীয় যা আছে একটা ক্লায়েন্ট রিলেটেড সবগুলোকে একটা বইয়ের মতো প্রিন্ট করি। বইটা আমরা অ্যানেক্সারে দিব। এই বইটার কস্ট হচ্ছে যে 23 টাকা। একটা বই 23 থেকে 24 টাকা খরচ পড়ে। তো আমি এটা যদি বছরে 1000 বিও টার্গেট করি, গত বছরও প্রায় কাছাকাছি 1000 বিও হয়েছিল, আগামী বছরে যদি 1000 বিও হয় এটার জন্য আমার এটা খরচ হবে 23,000 টাকা খরচ হবে বিও বইয়ের জন্য। তারপরে এখানে আমাদের এই প্রায় 26,000 বিও আমাদের অফিসের, আমাদের এখানে 2000 স্কোয়ার ফিট 2500 স্কোয়ার ফিট অফিসের মধ্যে এটা রাখার কোনো জায়গা নেই। এটার জন্য আমরা আলাদা একটা স্পেস, একটু আমাদের থেকে একটু দূরে আলাদা সস্তায় জায়গায় একটা স্পেস নিয়েছি। 18,000 টাকা ভাড়া, সব শুদ্ধ। তো তাহলে আমার এক বছরে আসে 1,80,000 টাকা। এটার জন্য বিও ও খোলা, তারপরে সারা বছর বিওর চেঞ্জগুলো রেকর্ড করা, এটার জন্য একটা ডেডিকেটেড লোক লাগে। তো ডেডিকেটেড লোক লাগে, এটা যদি পুরনো লোক আমাদের এখানে যে আছে ও প্রায় 35,000 টাকার মতো বেতন পায়, তাহলে তার বেতন আসে 4,20,000 টাকা। তো এই মিলে আমার 6 লাখ 6.5 লাখ টাকা আমার ইয়ারলি খরচ আছে। তো 6 লাখ 6.5 টাকা ব্যাড ডেট বাদে, ব্যাড ডেট যদি ধরি প্রায় 10 লাখ টাকার কাছাকাছি, 8-9-10 লাখ টাকা হয়ে যাবে। তো ব্যাড ডেট আমাদের অতীতের অভিজ্ঞতা দেখা আসছে, অনেক বিওতে শেয়ার আছে, টাকা নেই, আমরা এগুলোকে সাসপেন্ড করে রাখি। এখন ভালো শেয়ার হলে ওরা যোগাযোগ করে, খারাপ শেয়ার হলে যোগাযোগও করে না। তার ফলে 2-3 বছর পরে বিরক্ত হয়ে আমরা যখন এটাকে সাসপেনশন উইথড্র করে বিও ডিলিট করতে যাই, তাহলে 3 বছরের বা 2 বছরের টাকা দিলে দেখা যাচ্ছে যে ওই টাকা আর ওই তার যে শেয়ার বিক্রি এটা ম্যাচ করে না। প্রত্যেক বছর 1.5 থেকে 2 লাখ টাকা আমাদেরকে রাইট অফ করতে হয়। তো এই মিলে একটা যে খরচ আছে, খরচের পরিমাণটা তো সাংঘাতিক, প্রায় 8-9 লাখ টাকা খরচ। আমি যদি সুবিধার্থে ধরি 10 লাখ টাকা খরচ হয়। তো এখন আরেকটা মজার ব্যাপার হলো, আগে যখন আমরা বিও ওপেনিং এর জন্য 100 টাকা পেতাম, 100 টাকার উপরে আমাদেরকে 27 টাকা ট্যাক্স দিয়ে দিতে হতো। এটাকে আদার ইনকাম ধরে 27 টাকা ট্যাক্স দিয়ে দেয়। তো এখন যদি আমরা 50 টাকা, আমাদেরকে আমরা 150 টাকার মধ্যে আমরা 50 টাকা চাচ্ছি কমিশনের কাছে, 50 টাকার জন্য অনুরোধ গেছে। তো এই 50 টাকা যদি দেয় আমরা ব্রেক ইভেন হব।
50 টাকা দিলে আমরা যে টাকাটা পাবো সেই সমপরিমাণ টাকা আমাদের খরচ হয়ে যাবে, আমাদের পকেটে 1 টাকাও ঢুকবে না। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদেরকে 50 টাকা করে যদি দেয়, তাহলে এখানে 3.5 লাখ টাকা গভর্নমেন্ট ট্যাক্স পাবে এটার উপরে। আমাদের 50 টাকা দিলে আমরা পাবো 36 টাকা 50 পয়সা, আর বাকিটা ট্যাক্সে চলে যাবে। তো এখন এই অবস্থায় এটা একটা অবিচারের, এই যে ডিভিশনটা করা হয়েছে, আমাদের এই খরচগুলোর কথা অনেকেই মাথায় নেয়নি। তো প্রসঙ্গক্রমে বলা হচ্ছে যে আমাদের ট্যাক্স রেট কমাইছে, আমরা ওখান দিয়ে অ্যাবজর্ব করতে পারবো। ট্যাক্স রেট কমাচ্ছে, আমরা তো গত 2 বছরে এক্সেস ট্যাক্স দিয়ে মরে গেছি। আমাদের এখন ফাইন্যান্সিয়াল অবস্থাটা, প্রত্যেকটা ব্রোকার হাউসে ফাইন্যান্সিয়াল অবস্থাটা, লিকুইডিটি পজিশন খুবই খারাপ। তো এই অবস্থায় যদি আমাদেরকে, আমি আইল্যান্ডের মতো জায়গায় আমাদেরকে যদি 10 লাখ টাকা বিয়ের জন্য যে খরচ হচ্ছে এটা বিয়ার করতে হয়, কোত্থেকে বিয়ার করব? আরেকটা জিনিস আছে, ব্রোকারের কোনো ইনকাম, কমিশন ছাড়া আর কোনো ইনকাম নাই। আগে বিয়ের উপরে 100 টাকা করে পেত, ওখানে প্রায় খরচ হয়ে টুয়ে আমরা ওখানে হয়তো কিছু পয়সা পেতাম। খরচের লিস্ট আমি যেটা দিলাম 8 লাখ টাকা, 8-9 লাখ টাকা, এটা তো আসি। তো এখানে বিও মেনটেন্যান্সের এই টাকাটা ব্রোকারের অ্যাকাউন্টে একটা ইনকাম হিসাবে আসতো, এটা এখন নীল করে দেওয়া হচ্ছে। যদি আমাদেরকে যেভাবে প্রজ্ঞাপন আসছে, এই প্রজ্ঞাপন যদি এটাই কনফার্ম হয়, আমরা কিন্তু এখান দিয়ে আইল্যান্ড অন্তত 10 লাখ টাকা এক্সট্রা খরচ হবে, যার বিপরীতে আমরা কিছু পাবো না। আমি বলতেছি ডেডিকেটেড লোক লাগে। কেউ যদি বলেন যে ডেডিকেটেড লোক কেন রাখবেন, আমাদের 25,000 বিওর যদি 1%ও ধরেন তাহলে 250 হয়। 1% লোক, কারো অ্যাড্রেস চেঞ্জ, কারো টেলিফোন নাম্বার চেঞ্জ, কারো তারপরে ব্যাংক চেঞ্জ, কারো ব্যাংকের ব্রাঞ্চ চেঞ্জ, এই নানান উসিলায় প্রত্যেক দিনেই একটা লোকের এনাফ কাজ, অনেক সময় একজনের সম্ভবও হয় না, আরও 2-1 হেল্প করতে হয়। একটা বিও ওপেন করার সময় যে কর্মকাণ্ডটা ইনভলভ করে, একটা লোকের পক্ষে 20-25টার বেশি বিও হয়তো করতে পারে না। 2-3 জনে হেল্প করলে, হয়তো গ্রুপ করে করলে 100টা পর্যন্ত পোস্টিং দিতে পারে আমাদের এখানে। বাট এখন তো আর ডেইলি 100 বিও তো হয় না, 20-30টা বিওর জন্য একটা লোক বসে থাকতে হয়। তো এখন আমাদেরকে কোন হিসাবে, আমি আমাদেরকে বলতে ব্রোকারকে মেন করছি, ব্রোকারকে কোন হিসাবে এই ব্রোকারের জন্য এই বিও মেনটেন্যান্সের কোনো অ্যালোকেশন রাখা হলো না, এটা আমরা জানতে চাচ্ছি। জানার অর্থ আমাদেরকে ইন্ডিভিজুয়ালি আসে কারো কাছে উত্তর দেবে না। আমরা রিকোয়েস্ট করতেছি, এই যে আমরা যে কালকে যে সাজেশনটা দিলাম, আরও অন্যান্যরাও সাজেশন দিয়েছে, ডিবিএফ থেকেও সাজেশন দিয়েছে, সাজেশনের আলোকে ব্রোকারদের জন্য কমপক্ষে 50 টাকা, একদম কমপক্ষে 50 টাকা। সাথে সাথে আমি এই রিকোয়েস্টটা করব, এই যে এটাকে আদার ইনকাম না ধরে, এটাকে বিজনেস ইনকাম ধরে যদি ট্যাক্স হয়, তাহলে আমরা সরকারকে এটার উপরে ট্যাক্স দিতে হবে না। আমি বিও না করলে আমার কোনো ট্রেড হবে না, এটাকে ট্রেডের থেকে আলাদা করে, এটা ট্রেড না আদার ইনকাম, এই ব্যাখ্যা কিন্তু আমার মাথায় ঢুকে না। প্রত্যেকে কার মাথায় এটা ঢুকছে, এই যে অ্যাকাউন্ট ওপেনিং, বিও অ্যাকাউন্ট ওপেনিং, এটা হলো ইট ইজ নট বিজনেস, এটা নন বিজনেস ইনকাম, সেই হিসাবে এটাকে 27% ধরে ট্যাক্স করতে হয়, এটাও আরেকটা ইনজাস্টিস। তো এখন কেউ নির্যাতিত হলে, কেউ প্রতারিত হলে যদি তার দিক থেকে ভয়েস রেজ না হয়, তাহলে যারা এটা তদারকি করে, দেখাশোনা করে, তারা তথ্য পাবে কোথায়? তো এটা মাথায় রেখে এই ভিডিওটা করা হলো। আশা করে অন্যান্য ব্রোকার যারা আছে তারাও এই জিনিসটা এর ব্যাপারে সোচ্চার হবেন। বিও করতে গিয়ে আমাদের যে আমি টপ 20 হাউসের মধ্যে একটা, বাট আমরা রিটেল কাস্টমার, যারা মার্চেন্ট ব্যাংক আছে, কারো 5,000 বিও আছে, কারো 2,000 আছে, কারো 3,000 আছে, তাদের জন্য হয়তো এটা অসুবিধা হবে না। আরেকটা ডিস্টোরশন এখানে আমাদের আছে, যারা মার্জিন লোন দেয় তারা কমিশন কাট করে, তারা ওইদিকে কমিশন কম নেয়, ওইদিকে মার্জিন লোনের ইন্টারেস্ট পায়, দুটা নিয়ে তাদের চলে। আর আমরা যারা মার্জিন লোন দিতে পারি না, আমাদের কমিশন ইনকামে হলো একমাত্র ইনকাম।
তো এইসব কথা বিবেচনা নিয়ে আমরা জোর দাবি জানাচ্ছি ব্রোকারের জন্য বেশি না পারলেও কমপক্ষে যেন 150 টাকার মধ্যে 50 টাকা রাখা হয়। আর যদি কিছু একটু বেশি রাখা যেতে পারে তাও ভালো। আর যদি বেশি রাখা সম্ভব না হয় তাহলে এটাকে যে আদার ইনকাম ধরে যে ইনকাম ট্যাক্স কেটে নেয় সেটাকে আদার ইনকাম না ধরে এটা বিজনেস ইনকাম হিসেবে ধরলে আমরা হয়তো একটু রিলিফ পাবো। তো আমার এই সাজেশনটা গুরুত্ব সহকারে বিবেচিত হবে এই আশা করছি। আমরা খুব খুব মনে কষ্ট পাইছি এই ডিভিশনটা দেখে। ব্রোকারদের দেখার ব্রোকার ইনভেস্টরদের প্রোটেকশন করার জন্য যে রেগুলেটররা আছে, ব্রোকারদেরকে প্রোটেকশন করার জন্য কে আছে আজ পর্যন্ত কাউকে নেমলি খুঁজে পাইনি। আমরা কার কাছে আমাদের অভিযোগটা জানাবো, কার কাছে কথা বলবো? তো যাই হোক, আমরা এই প্রজ্ঞাপন যেটা জারি হয়েছে এটার অ্যামেন্ডমেন্ট হবে ডিস্ট্রিবিউশনের ব্যাপারে। ব্রোকারদের জন্য কমপক্ষে 50 টাকা রাখা সর্বনিম্ন। আর এবং এটাকে আদার ইনকাম না ধরে বিজনেস ইনকাম ধরা হয় তাহলে আমরা ট্যাক্সের থেকে এক্সাম্পশন পাবো। আমি আমাদের যে স্টোর হাউস আছে অ্যানেক্সারে সেটার ছবি দেব, ডেডিকেটেড লোক যে কাজ করে সেটার ছবি দেব, বিও বই যে আমরা বই আকারে আছে এটার ছবি দেব। আপনারা পাঠকেরা আপনারাই হিসেব করে দেখেন যে একটা হাউসে 25,000 বিও মেনটেন করতে গেলে কত টাকা লাগে, ওই কত টাকা লাগে তার একটা কস্টিং আমরা এখানে দেব। এগুলো দেওয়ার অর্থ হলো যে যারা ডিসিশন মেকার বিশেষ তাদের নজরে দেওয়ার জন্য যে আমরা এই কস্টগুলো কোত্থেকে বিয়ার করব। তো ধন্যবাদ সবাই।